হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ রিলিজ হওয়া লগ আউট বলে সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো বাবিল খান এবং ডিউরেশন হলো 1 ঘন্টা 48 মিনিট। এই সিনেমাটা কিন্তু প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কিন্তু এই সিনেমাটা কথা বলছে। এখানে আমাদের শেখায় হলো কার কার প্রতি রেসপেক্ট থাকা উচিত, কাদেরকে ফলো করা উচিত, কোন জায়গায় কোন ডিসিশন নেওয়া উচিত, এবং সোশ্যাল মিডিয়া থেকে শুধুমাত্র যে ওটাই একমাত্র জীবন নয়, তার বাইরে নিজের ফ্যামিলি ফ্রেন্ডস তারাও রয়েছে, সেগুলোকে যে তার থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যদি হন, তাহলে কোন কোন সাবধানতা আপনাকে বজায় রাখার দরকার, এবং যারা যারা আপনার ফ্যান রয়েছে, বিশেষ করে বড় বড় সাবস্ক্রাইবার যারা, তাদের যেটা ফ্যান রয়েছে, তারা কি সবাই কি ভালো, নাকি তার মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই সিনেমাটা অবশ্যই জি5-এ দেখতে হবে। এবার ছোট্ট করে যদি গল্পের আইডিয়াটা একটু দিই, বাবিল খান সে একজন বড় ইনফ্লুয়েন্সার, 10 মিলিয়ন তার ফলোয়ার হতে চলেছে, এবং সেই সময় তার ফোনটা চুরি হয়ে যাচ্ছে, এবং যার কাছে ফোনটা চলে যাচ্ছে সে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে যে তার এই জিনিস সে সর্বক্ষ ভাইরাল করে দেবে, যেটা তার অ্যাটলিস্ট ইমেজটাকে নষ্ট করে দেবে। এবার বাবিল খান কীভাবে এই মেয়েটির কাছ থেকে ফোন পাবে, কারণ একটি মেয়ে তার ফোন নিয়ে নিচ্ছে, এবং তার কাছ থেকে আলটিমেটলি ফোনটা উদ্ধার করতে পারবে, নাকি তার সমস্ত সিক্রেট যেটি তার মেয়ের কাছে, এই মেয়েটির কাছে থেকে গেছে, সেগুলো সব রিভিল হয়ে যাবে এবং সে সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যাবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ যান, এবং অবশ্যই এই সিনেমাটা দেখুন। সিনেমাটার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার ভালো লেগেছে। প্রথম জিনিস হলো এই সিনেমাটার টপিক রিলেভেন্স। দেখুন, এই গল্প, এই বেসের উপর গল্প আগেও হয়ে গেছে, তবে দেখতে কেন ভালো লাগে, এটার মধ্যে অনেক বেশি সার্টেন রিয়েলিটি, অনেক কিছু আপনি দেখতে পাবেন, কারণ যা কিছু ঘটে চলেছে চোখের সামনে সেগুলো কিন্তু বাস্তব জগৎ। মনে হবে না এটা একটা কোনো ফিকশন হচ্ছে বা এমন কোনো জায়গা দেখাচ্ছে যেটা হয়তো বাস্তবে সম্ভব না। সমস্ত কিছুই কিন্তু বাস্তবেই হচ্ছে। তো সেটা কিন্তু আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন গল্পটার সাথে। তো সেটা অবশ্যই এটা ভালো একদিকে। দ্বিতীয় হলো চিত্রনাট্য, যেটা পুরোপুরি এনগেজ করে রাখবে। হ্যাঁ, মাঝখানে অনেক কিছু ইনফরমেশন দরকার ছিল, যেটা আরও গল্পটাকে হয়তো আরও টাইমটা বাড়াতো, সেটা কোনো অসুবিধা হতো না। তবে হ্যাঁ, চিত্রনাট্য টান হওয়ার জন্য এটা কিন্তু কোথাও আপনাকে বোর করে না। বাবিল খানের পারফরমেন্স অবশ্যই প্রশংসা করা উচিত। পুরো সিনেমাটাই তার উপরেই, পারফরমেন্সের উপর বেস করে আছে, এবং সেখানে কিন্তু সে দারুণ অভিনয় করে গেছে। এবং তার যে এক একটা এক্সপ্রেশন, এক একটা সময় সে যেরকমভাবে নিজেকে ডিল করছে এবং যেরকমভাবে সিচুয়েশনটাকে মেনটেন করার চেষ্টা করছে, সেগুলো কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তো ইরফান খানের ছেলে, সে কিন্তু ভালো একজন অভিনেতা, আগেও প্রমাণ করেছে, এবারও সে কিন্তু প্রমাণ করলো। এবং আমি যদি সাপোর্টিং কাস্টে যেটা বলি, সেরকম সাপোর্টিং কাস্ট সেরকম কোনো জায়গা পায়নি। রাশিকা ডুগ্গল ছিল, তার সেরকম কোনো জায়গা সেরকম ছিল না। তো সেখানে আলাদা করে কিছু বলার নেই। নিমশি নায়ের যেই মেয়েটি রয়েছে, সেই মেয়েটি, হ্যাঁ, আপনি তার তার পারফরমেন্স হোক বা অডিও ভয়েস হোক, সেগুলো কিন্তু আপনার শুনতে বেশ ভালো লাগে, এবং পুরোটাই কিন্তু কনভারসেশনের উপরও হচ্ছে। জাস্ট একটা প্রান্তে আরেকটা প্রান্তে ও, এবং তার মাঝখান দিয়ে একটা থ্রিলার সিনেমা আপনার জন্য কিন্তু এটা প্রেজেন্ট করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে এখানে। এবং আমি যদি বলি, একটা অ্যাটমসফিয়ার যেগুলো ক্রিয়েট করে হয়েছে, আপনার কিন্তু শুরু থেকে শেষ অবধি এনগেজ হয়ে থাকবেন, এবং ক্লাইম্যাক্সটাও কিন্তু আপনার ভালো লাগবে। আমি বলবো না খুব এক্সট্রাঅর্ডিনারি ক্লাইম্যাক্স হয়েছে, বাট ক্লাইম্যাক্সের যা ঘটে খুব তাড়াতাড়ি হয়ে গেল, সেটা কিন্তু দেখতে আপনার খারাপ লাগবে না, বরং বলবেন যে না, একটা স্যাটিসফাই আপনাকে করতে পারবে, কারণ সেখানে যে বক্তব্যটা, ইমোশনাল কোডটা রয়েছে এই সিনেমাটা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ বাকি সময়টা অনেক কিছু আছে, যেমন সেটা খারাপ দিকের মধ্যেই পড়ে, যেমন বাবিল খানের ব্যাপারে ইনফরমেশন, আরও জানার দরকার ছিল। এই মেয়েটি যে তাকে ব্ল্যাকমেল করছে, তার ব্যাপারে ম্যাক্সিমাম জিনিস কিছু জানা ছিল না। তো তার ইমোশনাল দিকটা যে এখানে, তার দিকটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে ওঠে না, সেগুলো খারাপ দিকের মধ্যে পড়ে। বাট স্টিল তবুও বলবো, এই সিনেমাটা যেইভাবে শেষ করা হয়েছে, আপনার কিন্তু একটা ডিসেন্ট আপনি কিন্তু ভালো লেগে যাবে, এবং সেই সব দিকে কিন্তু আপনি হুক হয়ে থাকবেন, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। বাকি অনেক জিনিস আছে এই সিনেমাটার মধ্যে থেকে, ভালো জিনিস উঠে আসে বক্তব্য হিসাবে, মেসেজিং হিসাবে। এবং লগ আউট কেন নাম এই সিনেমাটার, সেটা কিন্তু আপনি পুরো সিনেমাটা দেখলে তবেই বুঝতে পারবেন। খারাপ দিক যদি বলি, আমি এই সিনেমাটার মধ্যে দেখুন সেরকমভাবে খুব বড় কিছু নেই। হ্যাঁ, কিছু ডিটেলিংয়ের একটু অভাব আমার মনে হলো, যেটা হয়তো আরও জানলে ভালো লাগতো। যেটা আমি বললাম যে এদের ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো আরও বেশি ভালোভাবে করলে হয়তো ভালো হতো, বিশেষ করে মেয়েটির দিক থেকে। এবং আরেকটা জিনিস আছে, যেটা হলো যে ধরুন একজন আমাকে ফোন করে ব্ল্যাকমেল করছে, তো বলছে আমার কাছে ফোনটা নেই, তবে অন্য একজনের কাছে আছে। তো এত তাড়াতাড়ি যে ইনফরমেশনগুলো দিতে পারছে, সেটা তখন একটা সন্দেহ হয়, বাট সেটা এখানে দেখানো হয়নি। হয়তো ওই সময় হয়তো মাইন্ডে সেই জিনিসগুলো আসে না, বাট দেখতে গিয়ে সেগুলো চোখকটু লেগেছে। তো সেগুলো মনে হয় সেই ডিসিশনগুলো আরও একটু স্মার্টলি নিতে হতো, জিনিসটা আরও আগে বেশি রিভিল হয়ে যেতে পারতো। যখন রিভিল হয়েছিল তারা অনেকটা আগে হয়ে যেতে পারতো, যেটা আমার মনে হচ্ছে, বাট সেটা এখানে করেনি। বাট ঠিক আছে, আমি বলবো এটা অবশ্যই একটা ভালো সিনেমা, আপনি গিয়ে দেখুন। আমি সিনেমাটাকে 3.5 দেওয়া আউট অফ 5 বলবো। জি5-এ গিয়ে দেখুন, অবশ্যই দেখুন, এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার বড় রিভিউ লগ আউট বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।